হ্যালো গাইজ, আজকে আমি কন্টিনিউ করব প্যারাডাইস লস বুক ওয়ান। ইনভিকেশন আগের দিন পড়িয়েছিলাম। তো আজকে যেটা করছি, সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ম্যানস ফল ব্রট অ্যাবাউট দ্য সেইটান ইন দ্য রিভেঞ্জ ফর হিজ এক্সপালশন ফ্রম দ্য হ্যাভেন। সেইটান সেইটান যেহেতু তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে পানিশড করা হয়, ড্যাম্পড করা হয় ভগবানের দ্বারা। কেন হয় সেটা এখনই পড়াতে পড়াতে বলবো। সেই কারণে ভগবানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, ইন অর্ডার টু টেক রিভেঞ্জ, সেইটান Satan seduced Eve in order to have the fruit of knowledge. And because of that, the human beings, or you can say the forefathers of our forefathers, fell down from the heaven and from the mercy of heaven. তো আমরা এখানে সেই জিনিসটাই আলোচনা করতে চলেছি। তো আমি টেক্সটটাতে সরাসরি চলে যাই। কি বলছে দেখো, সে ফার্স্ট, ফ্রম হেভেন হাইজ নাথিং ফ্রম দ্য ভিউ, নো দ্য ডিপ ট্র্যাক অফ দ্য হেল। তো কবি সরাসরি ভগবানকে বলছেন যে, কবি, হে গড, তুমি তো সবই জানো, তোমার কাছ থেকে কিছুই লুকানো থাকে না। সে স্বর্গে কি হোক বা নরকে কি যাই হোক না কেন, নরকেই হোক বা স্বর্গেই হোক, যাই হোক ঘটুক না কেন, যেখানেই ঘটুক না কেন, মর্তে, এই পৃথিবীতে যেখানেই যা ঘটুক না কেন, তোমার দৃষ্টিগোচর থেকে তো কিছুই সরে যায় না। সো ইউ হ্যাভ টু সে সামথিং টু মি। হোয়াট? কি বলছে? সে পাস হোয়াট কজ দ্য মুভ আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস। কি করে, কেমন, কেন আমাদের গ্র্যান্ড প্যারেন্টস মানে অর্থাৎ অ্যাডাম আর ইভ ইন দ্যাট হ্যাপি স্টেট, এই ধরনের সুখীর স্বর্গ থেকে, ফিভার অফ দ্য হেভেন সো হাইলি, যে ভগবানের এবং স্বর্গের যে ফিভার পাচ্ছিল, যে অনুগ্রহ পাচ্ছিল, টু ফল অফ ফ্রম দেয়ার ক্রিয়েটার and from their creator and the tangles his will, and for one restraint and the lords of the world besides, who first seduced them to the soul revolt. তখন বলছে, এই যে তার ক্রিয়েটার অর্থাৎ আমাদের গ্র্যান্ডফাদার, তার ক্রিয়েটার, তার যে সৃষ্টিশীল অর্থাৎ ভগবানের অমান্য, এই ভগবানের যে আদেশ কেন অমান্য করলো, কেন, ওয়াই, ক্যান ইউ টেল মি দ্যাট? ওয়াই ডিড আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস not abide by the instructions and dictate of God, whatever God had said in the time. God had said something, that what God had forbidden, that one should not eat the fruit of knowledge. But what happened after that, we know that the Satan tried to seduce the God, seduced our grandparents, and after that our grandparents, after getting seduced, fell down from the heaven, and as well as the laws, the mercy of heaven, and it was really a great tragedy for human beings. কারণ তারপর থেকেই আমরা দেখি যে হচ্ছে ভগবান মানুষের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব নেমে আসে। সেই জন্য কবি বলছেন, কি হলো এমন একটা কারণ যে স্বর্গ থেকে এইভাবে আমরা আমাদের পিতামহ মানে গ্রেট গ্র্যান্ডপ্যারেন্টস অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যে অ্যাডাম আর ইভ, সে স্বর্গের মহিমা থেকে, স্বর্গের যে সুখ থেকে বঞ্চিত হলো। কে এমন করলো? কার দ্বারা এরকম সিডিউসড হলো? কে করলো তাকে? কে করলো তাকে? কে বা কারা তাদেরকে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ অ্যাডাম আর ইভকে এইভাবে প্ররোচিত করলো এই ফলটি খাওয়াতে? তারা তো জানতো ফলটি হচ্ছে নলেজেবল ফ্রুট, and this food shouldn't be eaten. This food was, in that time, those fruit were forbidden to eat. বাট তারা শোনেনি। এখন কেন শোনেনি? নিশ্চয়ই এর পেছনে কারণ ছিল। কি কারণ ছিল? সেইটান তখন বলছে, দ্য ইনফার্নাল সার্পেন্ট, একদম ঠিক ধরেছি, যে ইনফার্নাল সার্পেন্ট অর্থাৎ সেইটান, সেই একমাত্র দায়ী। And it was whose guile stirred up the envy and the revenge, the deceit, the mother of mankind. What time the pride had cast him out of the heaven with all his hosts of evil angels, by whose aid spring to set himself in the glory of above peers, he trusted to have the equal, the most high.
If you oppose and ambitious aim against the throne of the monarchy God, and the raise the impious war in the heaven, the battle proud with a vain attempt. কি বলছে এবার তারপরে দেখো কে করলো তাহলে শয়তান হি ওয়াজ উইথ গাইল যার উদ্দেশ্যে যার প্রতারণা গাইল মানে প্রতারণা স্টার আপ অর্থাৎ পরিচিত করলো উইথ দ্য হ্যান্ডি অ্যান্ড রিভেঞ্জ তার প্রতিহিংসা এবং প্রতিশোধ ছিল তার ডিসিভ দ্য মাদার অফ দ্য ম্যানকাইন্ড আমাদের মানুষের ডিসিভ দ্য মাদার অফ ম্যানকাইন্ড অর্থাৎ আমাদের মায় আমাদের মানুষদের যে মাদার অর্থাৎ ইভকে ডিসিভ করলো প্ররোচনা করলো what time his pride had cast him out of the heavens with his host of the rebel angels by whose aid aspiring to set himself the glory above his peers আসলে কেন এত এই রিভেঞ্জ কেন নিতে চাইলো সেইটা জানে সে ভগবানের বিরুদ্ধে কিছু করতে পারবে না গড ইজ অলমাইটি কারণ ভগবানের বিরুদ্ধে একবার সে বিদ্রোহ করেছিল কেন করেছিল সেইটার মনে হয়েছিল কেন ভগবানই একমাত্র নলেজেবল হবে কেন কেন ভগবানই একমাত্র নলেজেবল হবে কেন ভগবানই একমাত্র অমনিপটেন অমনিসাইন্ট হবে সর্বশক্তিমান সর্বজ্ঞ হবে কেন ওয়াই স্বাভাবিক প্রশ্ন আবার এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি সেইটানকে আমরা ভিলেন বলছি বাইবেলে কোরআনে সব জায়গাতেই কিন্তু কোথাও যদি আমরা একটু দেখি সেইটান কিন্তু খুব একটা খারাপ কাজ করেনি উই নো দ্যাট ভগবানের বিরুদ্ধে সে কি ফাইটিং করেছিল অথবা কথাটা শুনতে একটু অন্যরকম লাগছে মিল্টনও একটু হিন্স দেওয়ার চেষ্টা করেছেন তবে মিল্টন সরাসরি বলতে পারেননি কারণ মিল্টন ছিলেন পিউরিটিয়ান একজন খ্রিস্টিয়ান স্বাভাবিকভাবেই তিনি ওই কথাটা বলতে পারবেন না বাইবেলের বিরুদ্ধে কথা কিন্তু একটু ভেবে চিন্তে দেখো তো ভগবান বলছে আমি একমাত্র নলেজেবল থাকবো আমি একমাত্র সর্বশক্তিমান হব আর কেউ হতে পারবে না এটা কি মানা যায় কোনো ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষা যার থাকে সে তো ভাবতেই পারে কেন আমি জ্ঞান লাভ করব না কেন ইতিহাসের কেন সাহিত্যের কেন বিজ্ঞানের কেন দর্শনের জ্ঞান আমি লাভ করব না কেন করব না আমাকে বলতে পারেন তো লুসিফার তখন ছিল যার নাম যেটা কি সব থেকে হ্যান্ডসামেস্ট গাই ছিল যে সে ভগবানের খুব পাত্র ছিল প্রিয় পাত্র ছিল সে ভগবানের বিরুদ্ধে কি বিদ্রোহ করে কিছু আরো বাকি তোমার হচ্ছে সঙ্গে এঞ্জেলসদেরকে নিয়ে এখন এই জিনিসটা তো কোথাও ভুল কোথাও করেননি উনি বলেছেন ভগবানের সমতুল্য হতে চান কিন্তু ভগবান অলমাইটি গড তিনি বলছেন না আমি একমাত্র সর্বশক্তিমান আমার সঙ্গে আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না নো ওয়ান ক্যান ট্রান্সগ্রেস মাই পাওয়ার নোবডি হ্যাজ দ্য রাইট to go against me and to equalize or to emulate my power. Everybody should be under my guidance, under my reign, আমার শাসন আমার গাইডেন্সে আমার পরিচালনায় সবাই থাকবে আমি হলাম ভগবান তো বুঝতে পারছো ভগবানের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় যেন শুনে মনে হচ্ছে না স্বৈরাচার গড ইজ অলওয়েজ ইউ নো দ্যাট এটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে কিন্তু দ্যাটস সব জায়গাতেই তাই যদি ভগবান বলে থাকে যে না আমি শেষ কথা আমি সর্বশক্তিমান না এই নলেজ বা এই শক্তি কেউ নিতে পারবে না তাহলে তো বলতেই হয় যেটি সেটা ঠিক নয় সেইটান যেটা করেছিল ঠিকই করেছিল কিন্তু সেইটানকে শাস্তি দেওয়া হলো বিনা দোষের শাস্তি আমরা কোশ্চেন করতেই পারি মিল্টন করেননি আমরা করছি এখন এই মুহূর্তে মিল্টন একটা হিন্স দিয়েছেন মিল্টন তো সাহিত্যিক ছিলেন তারও কষ্ট হয়েছে তিনি সেইটানের ক্যারেক্টারটাকে অন্যভাবে লক্ষ্য করার চেষ্টা করছেন তবুও তখন কিন্তু এখানে মিল্টন প্রথমে সেইটানকেই দোষী করছেন আমি বললাম অন্যরকম কথা একটা হিন্স দিয়েছেন ঠিকই উনি কিন্তু উনি দোষী করছেন কি বলছেন কেন দ্য ইকুয়াল এবং অ্যাসপায়ারিং টু সেট হিমসেলফ দ্য গ্লোরি অফ দ্য অ্যাবভ হিজ পিয়ার্স কিছু সঙ্গী সাথীদের নিয়ে এঞ্জেলসদেরকে নিয়ে তিনি ভগবানের বিরুদ্ধে যান হি ট্রাস্টেড টু হ্যাভ দ্য ইকুয়াল দ্য মোস্ট হাই ইফ হি অপোজ তার মনে হয়েছিল সে যদি বিরোধিতা করে ভগবানের বিরুদ্ধে তাহলে ভগবানকে সরিয়ে সে বা ভগবানের সঙ্গে সে সমতুল্য হতে পারবে তার সেটা মনে হয়েছিল সেটা বিশ্বাস করেছিল and with the ambitious aim against the throne and the monarchy of the God and the raise the impasse won the heaven and the battle proud এবং সে যুদ্ধ করেছিল and with the vain attempt কিন্তু we know that কিন্তু সে যুদ্ধে পরাজিত হয়েছিল ভগবানের বিরুদ্ধে সে পারবে না ভগবান তো সর্বশক্তিমান কি করে পারবে হেরে যায় এবং তারপর আমরা কি দেখি কি দেখো raise the impasse won the heaven and the battle proud with this vain attempt and him the almighty power the hull headlong flaming from the ethereal sky with hideous ruin and combustion and the down the bottomless perdition and there to dwell the adamantine chains and the penal fire and who does defy the omnipotent to arms
ভগবানের বিরুদ্ধে যাওয়া এত বড় স্পর্ধা। ভগবান ভাবছে দেখো, আমার বিরুদ্ধে যাওয়া এত বড় স্পর্ধা, আমি সর্বশক্তিমান সর্বজ্ঞ ব্যক্তি, আমার বিরুদ্ধে গিয়ে এই ধরনের প্রতারণা বা এই ধরনের ধৃষ্টতা কার, কার এত সাহস, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। তখন কি করলো, চিরকালের জন্য নরকে পাঠিয়ে দিল। কোন নরকে পাঠালো, কিছুক্ষণ বাদে নরকের বর্ণনা দেবো নরকটা কেমন ছিল। চিরকালের জন্য শাস্তি, যেখানে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, কম্বাস্টিবল অর্থাৎ কম্বাস্টন, কম্বাস্টন মানে দাহ্য পদার্থ থাকে যেখানে চিরকাল, অ্যান্ড দ্য বটমলেস পার্টিশন। এবং জানি নরকের বহু 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 মর্তের, একদম পাতালের বহু গভীরে, যেখানে বটমলেস, উই ডোন্ট নো এক্স্যাক্টলি। আমরা তো জানি, সায়েন্টিফিক্যালি জানি যে কেন্দ্রমণ্ডল পৃথিবীর যে একদম সবার নিচে, সেখানে সত্যি এরকম দাও দাও করে আগুন জ্বলছে। তারও হয়তো বা আরো নিচে সেইটানকে পাঠিয়ে দিয়েছে ভগবান। কেন, ওই যে বললাম কেন, ভগবানের বিরুদ্ধে গেছে, ভগবানের সহ্য হয়নি। অ্যান্ড ডাজ দ্যাট ডিফাই দ্য অমনিপটেন্ট আর্মস। তো ভগবান তাকে নরকে পাঠালো। এবার নরকের বর্ণনা শোনো কি বলছে দেখো, নাইট অ্যান্ড দ্য স্পেস দ্যাট মেজার ডে আর নাইট। প্রায় ধরে এই নাইন সিগনিফিকেন্স আছে ইংলিশ লিটারেচারে। ম্যাকবেথেও দেখেছি এই নাইনের ব্যবহারটা, ঠিক আছে। শেক্সপিয়ারের নাটক, অনেক শেক্সপিয়ার অনেক নাটকেই ব্যবহার করেছেন। বাকি ড্রামাটিস্ট বা নভেলিস্টরাও ব্যবহার করেছেন ইংলিশ লিটারেচারে। নাইন নাইন টাইমসটা অনেকটা দেখা বলা হয়ে থাকে। ইট মিনস দ্যাট যে আনলিমিটেড টাইমস অর্থে ধরা হয় নাইন টাইমস। ওকে, নাইন টাইমস দ্য স্পেস দ্যাট মেজার দ্য ডে অ্যান্ড দ্য নাইট টু মর্টাল মেন, হি উইথ হিজ হরিড ক্রিউ লে ভ্যাঙ্কুইস্ট অ্যান্ড দ্য রোলিং ইন দ্য ফেয়ারি গাব অ্যান্ড দ্য কনফাউন্ডেড দো উই মর্টাল। নদিন ধরে, নদিন মানে কিন্তু এখানে আনলিমিটেড টাইম, দিন এবং রাত। মানুষটা যেটা ভাবে দিন রাত, 9 দিন ধরে সে যুদ্ধ হওয়ার পর তারপরে তারা পরাজিত হয়, ভ্যাঙ্কুইস্ট হয় মানে পরাজিত হয় ভগবানের দ্বারা। তারপর ভগবান তাদেরকে পাঠিয়ে দেয় সে গোল কনফে। তখন কি হতে হয়, হরিট ক্রিউ লে ভ্যাঙ্কুইস রোলিং দ্য ফিয়ারি গাপ। তো তাদের ফিয়ারি গাপ গড়াতে 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 বিশাল আগুনের একটা গোলা, আগুনের খাতের মধ্যে পড়ে যায়। নরকটা হচ্ছে আগুনের খাত, পৃথিবীর সব থেকে নিচে কেন্দ্রমণ্ডলের ওখানে বিশাল বড় খাত, সেইখানে তারা গড়াতে গড়াতে চলে যায়। অ্যান্ড অ্যান্ড কি হয় তারপর, অ্যান্ড কনফাউন্ডেড। প্রথম যখন লুসিফার এবং তার সঙ্গী সাথীরা ওখানে যায়, গিয়ে না অবস্থা খারাপ হয়ে যায় ওদের, বুঝতে পারে না এই কোথায় আসলাম, কনফাউন্ডেড হয়ে যায়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তালগোল পাকিয়ে গেছে তাদের, বুঝে উঠতে পারে না কোথায় গেছে। অ্যান্ড দো ইমর্টাল, যদিও তারা কোনোদিন মরবে না, ইমর্টাল কিন্তু মরবে না। স্বর্গের, স্বর্গের নরকের যন্ত্রণা বোঝো কি? ধরো তোমাকে আগুন ধরিয়ে দেওয়া হলো, এই হাতের এই অংশটা আগুন ধরানো না, জাস্ট তোমাকে বলা হলো প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো, এবার এই প্রদীপের শিখার উপর আগুনটা রাখো, বেশি নয় 30 সেকেন্ড রাখো। ক্যান ইউ ডু দ্যাট? ক্যান ইউ ডু দ্যাট? মেবি ইউ ক্যান, বাট আফটার আ মোমেন্ট, after after a while, you have to keep your hand from the flame, from the, you know that, from the flame। ওই শিখা থেকে কিন্তু হাতটা তোমাকে একসময় সরিয়ে নিতেই হবে। এবার ভাবো সেইটা সারা জীবন ধরে চলছে, হাজার হাজার বছর ধরে সেই আগুনের যন্ত্রণা। তুমি সাধারণ একটা হাতটাকে অগ্নিশিখার উপর রাখতে পারছো না, আর একজন পুড়ছে, ঠিক যেরকম মানুষ পুড়ে যায় যখন, প্রচন্ড যন্ত্রণা। সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণা পোড়ার সময় বোধহয় হয়। যারা পুড়ে মারা যায় তারা বুঝতে পারে কি ভয়ঙ্কর যন্ত্রণা, পেইন। সেই পেইন যদি তোমার 24 ঘন্টা ধরে চলতে থাকে, এবং সেটা 24 ঘন্টা ধরে চলছে, এবং সেটা হাজার হাজার বছর ধরে চলতে থাকে, কতটা যন্ত্রণা, কতটা পেইনফুল সেটা বুঝতে পারছো। নরক, সেটাই নরক। এবং সেই ভোগটাই করছে এই মুহূর্তে সেইটান এবং তার সঙ্গী সাথীরা। বাট হিজ ডুম রিজার্ভ হিম টু মোর রাত। কিন্তু সেইটান আরো রেগে গেল, ভগবানের প্রতি আরো রেগে গেল, রেগে গিয়ে সে প্রতিশোধ নিতে চায়। এবং ফর নাও দ্য থট বোথ অফ দ্য লস অফ হ্যাপিনেস আর লাস্টিং পেইন টর্মেন্টস হিম। প্রথম কথা, শুধুমাত্র স্বর্গের সুখ থেকে সে বঞ্চিত হলো তা নয়, নরকের যন্ত্রণা তার চিরকালের জন্য অপেক্ষা করছে, সেটাও সে বুঝতে পারলো। এবং যখন সে বুঝতে পারলো তখন কি করলো, রাউন্ড হি থ্রোজ হিজ বেলফুল আইজ, বিষণ্ণ চোখে, দ্যাট উইটনেস হিউজ অ্যাফ্লিকশন অ্যান্ড ডিসমে, যেখানে প্রচন্ড কষ্ট, অ্যাফ্লিকশন, ক্লিষ্ট হচ্ছে দেহটা, ডিসমে হতাশা, মিক্স উইথ দ্য অবডিউরেট প্রাইড, ভেতরে ভেতরে তাও কিন্তু তার প্রাইডটা রয়েছে, গর্ব রয়েছে, ভাঙবে তবু মচকাবে না। স্টেট ফাস্ট হেট, ঘৃণা, কিন্তু সেই স্টেট ফাস্ট, ওই জেদি ঘৃণা, আর তার সঙ্গে জেদি অহংকার। অবডিউরেট মানে হচ্ছে যেটা নাকি চট করে, মানে আমরা গোদা বাংলায় বললে বলি ঘাত তেরামো, ঠিক আছে। অবডিউরেট, জেদি প্রচন্ড।
স্টেট ফার্ড মানেও সেম মিনিং, ঠিক আছে? এবং সেইটা নিয়ে চলছে। আশা করি অ্যাট ওয়ান্স ফার অ্যাঞ্জেলস কেন অ্যান্ড ডিসমাল সিচুয়েশন। এবং তারপরে কি দেখলাম আমরা? তারপর আর কি দেখলাম? অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে দেখলাম কি? অ্যাট ওয়ান্স ফার অ্যাজ এঞ্জেল কেন হি ভিউজ দ্য ডিসমাল সিচুয়েশন ওয়েস্ট অ্যান্ড দ্য ওয়াইল্ড, দ্য ডানজন হরিবল অল দ্য সাইড অ্যারাউন্ড। আচ্ছা, আজকে আমি এইটুকুনি অ্যাট ওয়ান্স এইটুকুনি করালাম, মানে তোমার হচ্ছে দেখে নি হেইট অব্দি, টেস্ট ফার্স্ট হেইট, মানে সবে সেইটান ফলেন ফ্রম দ্য হেভেন টু হেল, ওকে? এবং এতটা যখন গেল, মানে নরকে যখন গেল তোমার হচ্ছে আমাদের লুসিফার, তখন তার অবস্থাটা কি হলো, এবং নরকের বর্ণনাটাও কিছুটা তোমরা পাচ্ছ এখান থেকে, ওকে? ইউ ক্যান হ্যাভ সার্টেন ডিসক্রিপশন অফ দ্য হেল, and the further description of the hell you can have later, okay, the next day. So of course I will provide that. তো আজকে এই অবধি থাকলো, থ্যাংক ইউ।